দায়িত্ব নেওয়ার পরে আমার একটাই প্রতিজ্ঞা যে আমি জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবাটা পৌঁছে দেব, একদম প্রান্তিক জনগোষ্ঠী যেন স্বাস্থ্যসেবা পায়। আজকে যদি লড়াইলে একটা ভালো হাসপাতাল, একটা ভালো অপারেশন থিয়েটার হয়, তাহলে তো রোগীরা ঢাকার দিকে যাবে না, যশোরে যাবে না। তাহলে যে ঢাকা মেডিকেল কিংবা যে কোনো বড় বড় হাসপাতালে আমরা যারা ডাক্তার আমরা জানি হাঁটা যায় না, রোগীদের চাপ। আমরা তো এইখানেই তো ভালো ব্যবস্থা করা দরকার, তাহলে কিন্তু রোগীগুলা ওই ঢাকামুখী হবে না। আমি বলতে চাই যেভাবে হাসপাতালটাকে ওন করে, এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা ওন করে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক উপরে নিয়ে যাবে। আজকে যদি লোকাল সংসদরা তাদের লোকাল হাসপাতালে গিয়ে নিজেকে চেক আপ করা, ব্লাড প্রেশার দেখা, তাহলে কিন্তু জনগণের আস্থাটা বাড়বে, তাহলে জনগণ এখান থেকে অন্য কোথাও যাবে না। কিন্তু আমার সাংসদ যদি কথায় কথায় বিদেশ চলে যান, তাহলে কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে না। আমি কিন্তু মন্ত্রী হিসাবে কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি। চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। যারা চিকিৎসকদের কাজ করবেন, আপনাদেরও যেরকম সুরক্ষা দিব, রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমাকে রোগীদের দায়িত্ব দেখতে হবে। আপনারা নির্ভয়ে কাজ করবেন। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়, যে কয়টা দুর্ঘটনা বাংলাদেশে ঘটছিল, আমি প্রত্যেকটাতে কিন্তু ডাইরেক্টলি ইন্টারভিউ করছি, প্রত্যেকের সাথে কথা বলছি যে আমার চিকিৎসক ভাইদের কথায় কথায় গিয়ে অ্যাটাক করা এটা চলবে না। এটা খুবই খারাপ জিনিস। ভুল চিকিৎসা বলার অধিকার কারো নাই, ভুল চিকিৎসা বলার অধিকার আমার নেই। ভুল চিকিৎসা বলতে পারে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল। ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের উপরে আঘাত করা, এটা আমি কোনোভাবেই মেনে নিব না, এতে কোনো সন্দেহ নেই। আবার আমি রোগীদেরও যাতে চিকিৎসা কোনো অবহেলা না হয়, রোগীরা যেন চিকিৎসা পায় সেই ব্যাপারেও আমি সজাগ থাকবো।